হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী হাবিবুল্লাহর কলিজাতুর বিবি প্রথম স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলতেন, খাদিজা আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে। ও বিবি খাদিজা, তুমি সব সময় অমন করে অনাজারি করো কেন, কাঁদো কেন? আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা পৃথিবীর এক নাম্বার নারী ছিলেন হযরত মা খাদিজাতুল কুবরা। আল্লাহ পাকের রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। রাসূলুল্লাহর প্রেমে মা খাদিজাতুল কুবরার পায়ের চামড়াগুলো ছেড়ে যেত, পায়ের চামড়াগুলো কালিয়ে রক্ত বার হয়ে যেত, তথাপি খাদিজা পিছে হটতেন না। ওইভাবে ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে রাসূলুল্লাহর কাছে খাদ্য নিয়ে যেতেন। আমার আল্লাহ পাক বললেন, জিবরিল আমার খাদিজা চলেছে আমার দোস্তর কাছে। খাদিজার পা কেলিয়ে চামড়া ঝুলে গেছে, রক্ত দরদর করে বেরিয়ে যায়। ও জিবরিল তুমি চলে যাও, খাদিজার খাওয়া নাও। খাদিজা ভুকা অবস্থায় পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে মক্কা থেকে হীরা গুহার দিকে রওনা হয়েছে। আমি আল্লাহ পাক জেনে দিলাম, জিবরিল আমি খাদিজার উপরে খুশি হয়ে গেছি, আমি আল্লাহ খাদিজাতুল কুবরার উপরে রাজি হয়ে গেছি। ও জিবরিল তুমি চলে যাও, আমি আমার খাদিজাকে সালাম পাঠিয়ে দিলাম, তুমি আমার সালামটাকে আল্লাহ নবীর কাছে পৌঁছে দাও, খাদিজার কাছে পৌঁছে দাও। জিবরিল আমিন আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকের খাদিজার জীবন ধন্য হয়ে গেছে, খাদিজা আপনার কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার পা গুলো কেলিয়ে চামড়া ঝুলে গেছে, তত্তর করে রক্ত জারি হতেছে। আমার আল্লাহ এই দৃশ্য দেখে থাকতে পারলেন না। আমার আল্লাহ সালাম বলে পাঠিয়েছে, কে খাদিজাকে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল চলে যাচ্ছি, তবে মানে আল্লাহ সালামটা আমি আপনার কাছে দিয়ে গেলাম, আল্লাহ খাদিজাকে সালাম বলে দিয়েছে। আর দ্বিতীয় কথা হলো, ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, আমি জিবরিল ওই খাদিজাকে সালাম দিয়ে গেলাম। শুধু প্রেম, শুধু ভালোবাসা বাড়িয়েছিল। অনেক ছেলে বলে, তোমার জন্য আমি পুকুরে নামবো, শীত লাগবে না, তোমার জন্য পায়ে কাঁটা ফুটলে বুঝতে পারি না, তুমি ভাত খেলে আমার খাওয়া হয়ে যায়, তুমি ঘুমালে আমার ঘুম হয়ে যায়। এরকম কিছু ভুগরুম আছে না নাই? বলে না বলে না? এই আমরা যারা আগেকার লোক হয়তো ভালোবাসা তত বুঝি না, কিন্তু এখনকার ছেলেরা বিরাট বোঝে কিরকম ভালোবাসা করতে হয়, কিরকম ভাবে ট্রেনিং নিতে হয়। ফোনে বললে দেখিয়ে দিচ্ছে যে এই এই কায়দা করতে হবে, এই এই ছক করতে হবে, করলে শাট করে জালে পড়ে যাবে। ভাইজান আমার বাবাদিরা বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা যখন রাসূলুল্লাহর কাছে গেলেন, গারে হিরায় আমি উঠেছি, যেখান থেকে রাসূলুল্লাহ গুহায় ইবাদত করতেন, সেই পাহাড়ের ফাটলের ভিতর দিয়ে আমি ঢুকেছি। সে জায়গায় গিয়ে দুই রাকাত নামাজ আদায় করেছিলাম। আল্লাহ রাসূলের স্ত্রী যখন গুহার মুখে যেতেন, মা খাদিজাতুল কুবরা জানান আমার রাসূলের শরীরে এমন একটা জ্যোতি ছিল, এমন একটা পাওয়ার ছিল, আমি খাদিজা জানিয়ে দিলাম অন্ধকার গুহার মুখটা নূরে নূরান্বিত হয়ে যেত, হ্যালোজিনের মতো অন্ধকার গুহার মুখটা আলো আলোকিত হয়ে যেত। সাহাবায়ে কেরামেরা বলতেন, আমরা যখন রাতের বেলা রাসূলুল্লাহর সঙ্গে যেতাম, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে,
যাচ্ছে। অন্য অন্য স্ত্রীগণেরা বলেছেন রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন আমরা তখন পরিষ্কার দেখতে পেতাম পূর্ণিমার চন্দ্রেতে জ্যোতির্ময় নূর, জ্যোতির্ময় আলো আমাদের ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত। ওর আলোর এত জ্যোতি ছিল, ওই আলোর এত পাওয়ার ছিল, ওই আলোর এত জ্যোতি ছিল। আমি আয়েশা সিদ্দিকা জানিয়ে দিলাম ছোট্ট 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 সূচগুলো রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে আমি মা আয়েশা সিদ্দিকা খুঁজে নিতাম। রাসূলুল্লাহ বলছে খাদিজা তোমার কষ্ট হয় না? তুমি এত মোহাব্বত করো, এত ভালোবাসো, খাওয়া নাই, ঘুম নাই, পায়ের চামড়াগুলো কেলিয়ে রক্ত বার হচ্ছে। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসি আপনি যখন মুখে খাদিজা বলেন আমার ক্ষুধা তৃষ্ণা মিটে যায়, জ্বালা যন্ত্রণা মিটে গিয়ে আমি খাদিজা আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন খাদিজা তোমার জীবন ধন্য হয়ে গেছে, আজকের আমার আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। শুধু তাই না জিবরিল আমিনও সালাম দিয়ে গেছে। ডুকরে কেঁদে উঠলেন খাদিজা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার সালাম দিয়েছে। বলে হ্যাঁ। রাসূল কি মিথ্যা কথা বলবে? জোরে বলেন। মা খাদিজা পাগল হয়ে গেছে শুনে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার সালাম দিয়েছে। খুশিতে বাগে বাগ হয়ে গেছে খাদিজা। ইয়া রাসূলুল্লাহ গো আমার আল্লাহ আমার সালাম দিল, সঙ্গে জিবরিল আমার সালাম দিল। ও কলিজার টুকরা মায়েরা, ও সোনার চাঁদ বোনেরা, বেটিরা, মা খাদিজাতুল কুবরা বখিলের বংশ ছিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর কথা মতো নিজের যত সোনা গহনা ছিল সব দান করে দিল। রাসূলুল্লাহর কথা মতো নিজের যত সম্পদ ছিল সব দান করে দিল। রাসূলুল্লাহর কথা মতো কোটি কোটি ব্যবসার টাকা সব দান করে দিল। অবশেষে বিল্ডিং বালাখানা জমি জায়গা দান করে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার আমার কিছু নাই, আমার জান আর আমার জীবনটা আমি আপনার কদমে কুরবান করে দিলাম। আল্লাহর নবী বললেন নারী জান হযরতে মা খাদিজাতুল কুবরা तमाम পৃথিবীর এক নম্বর নারী খাদিজাতুল কুবরা দুনিয়ায় বেঁচে আছে। আল্লাহর জান্নাতে মা খাদিজার জন্য বাড়ি তৈরি হয়ে গেছে। সেই খাদিজাতুল কুবরা রাসূলের সঙ্গে আলোচনা করতে করতে হঠাৎ একদিন কথা বলতে বলতে ডুগরে কেঁদে উঠলেন ইয়া রাসূলুল্লাহ বলে। আল্লাহ রাসূল বললেন খাদিজা তুমি অমন করে ডুগরে কেঁদে উঠলে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এজন্য করে ডুগরে কেঁদে উঠলাম আপনি আমার জানের জান ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার কবরের আযাবের কথা মনে উঠেছে ইয়া রাসূলুল্লাহ এজন্য আমি চোখে পানি রাখতে পারি না। আল্লাহ রাসূল বললেন খাদিজা তুমি কেঁদো না, তুমি কেঁদো না। মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদবো না, তবে আমার একটা কথা আপনি কি নেবেন? আপনার মা নাই, আব্বা নাই, দাদু নাই, দাদি নাই। ইয়া রাসূলুল্লাহ মক্কায় আপনার শত্রু বিরাট। ইয়া হাবিবাল্লাহ আপনি যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলেন আর তায়েফবাসীরা পাথর ছুঁড়ে ছুঁড়ে আপনার শরীরে নূরের বদনে মেরে ঝাঁঝরা করে দিয়েছিল, আর সেদিন যে জামাটা আপনার গায়ে ছিল ওই জামাটা আজও আমি যত্ন করে রেখেছি, রক্ত মাখা জামা। ওই জামা আমি পরিষ্কার করে ওই জামাতে আমি তালি মেরে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জামাতে তালি মেরে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ কত দেন ওই জামাটা কি আমার কাফন করে দেবেন না? কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী
নবী দিন দুনিয়ার বাদশাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবের কথা শুনে বড় ভয় হয়। আমি খাদিজা যখন আমার দাফন দিয়ে সবাই চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ কথা দেন আপনি যাবেন না, আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন, আমি খাদিজা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কবরে ফেসে না যাই। যে নারীর আল্লাহ সালাম দিল, জিবরিল সালাম দিল, যে নারী দুনিয়ায় বেঁচে আছে আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি হয়ে গেল, যে নারীর কলিজার টুকরি জান্নাতের রানী ঘোষণা হয়ে গেল, সেই নারী কবরের ভয়ে কাঁদে রে ভাবিরা, খালারা, ফুপুরা, চাচিরা, তোমাদেরকে একটু ভয় লাগে না? তোমাদের একটু কবরের আযাবের কথা কি চিন্তা হয় না? তোমরা কেন মোবাইল ভিডিও কল করা বন্ধ করো না? তোমরা কেন উল্টো পাল্টা ছবি দেখা বন্ধ করো না? আল্লাহর কসম, মায়ের জাতেরা যত যাই করি না কেন, বন্ধুর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও ভাবিরা, খালারা, নিজের মা বাপ, নিজের বেটা বেটি, আত্মীয় স্বজন, আওলাদ, বন্ধু বান্ধব দেখতে তো পাচ্ছ ভাবি গো, একার কাফন জড়িয়ে কবরে নামিয়ে দিয়ে, বাঁশের আড়া দিয়ে জনমের মতো মাটি চাপা দিয়ে চলে আসে। না যায় স্বামী, না যায় ছেলে, না যায় মেয়ে, না যায় সেই ভিডিও কল করা বন্ধু রে। আল্লাহর কসম, আপনার সম্পর্ক যদি কোরআনের সঙ্গে থাকে, আল্লাহর নবী বলেছে কোরআনের সঙ্গে কবরে যাবে। সম্পর্ক যদি নামাজের সঙ্গে থাকে, নামাজ সঙ্গে কবরে যাবে। সম্পর্ক কলেমার সঙ্গে থাকলে কলেমার সঙ্গে কবরে যাবে। সম্পর্ক দরুদের সঙ্গে থাকলে দরুদ কবরে যাবে। সম্পর্ক দানের সঙ্গে থাকলে দান আপনার কবরে যাবে। সব মিলিয়ে এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে এখন সম্পর্ক কার সঙ্গে রাখবেন? আল্লাহর হুকুমের সঙ্গে আর নবীর তরিকার সঙ্গে সম্পর্ক রাখবো সবাই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন একটা জোরে, নারে তাকবীর। তাহলে জীবনের চেয়ে প্রেম করবেন বেশি কার সাথে? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। প্রেম করলে কি হবে? আর একটু আগিয়ে যাই বোঝা যাবে রে। ও ভাইরা বাবাদিরা, প্রেম করলে কি হবে? প্রেম যারা করেছিলেন তাদের দেখে শিক্ষা নিতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এখান থেকে যত চাষ করবেন, আল্লাহর কসম নবী বললেন ময়দানে মাশরে তত ফসল তুলতে পারবে। কারণ দুনিয়া হলো আখিরাতের চারবাড়ি। তাই নেশার ঘরে ঠিক আছি বললে হবে না। জল করের নেশায়, ব্যবসার নেশায়, চাকরির নেশায়, এই নেশায় নেশায় জীবন মাটি না করে যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহর কসম ইহকালে আমাদের ভালো হবে, পরকাল ভালো হবে। আল্লাহ পাকের ওয়াদা, ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলো। সেই জন্য পরিবর্তন হব সবাই ইনশাআল্লাহ। সম্পর্ক কার সাথে রাখবো? কোরআনের সাথে। কি করে? আচ্ছা, কেউ যদি একটা 10 টাকা দিয়ে নুরানি কায়দা কিনে বলে আলিফ বা তা সা জিম হা খ, কিংবা আলিফ বে তে সে জিম হে খে, এ কোরআন পড়লো না কায়দা পড়লো? কথা বলেন, এ কোরআন পড়লো। কারণ আলিফ বে তে সে জিম হে খে এইসব কোরআন শরীফের ভিতরে আসে না নাই? তাহলে মানুষ কত বড় অজ্ঞ, কত বড় মানে নাদান হলে, যেটা পড়তে একেবারে সহজ, শুধু মসজিদে আসবে যে আমি একটু কোরআন শরীফ পড়ে আসি, এসে কায়দাটা নিয়ে হুজুরের কাছে বলল, হুজুর প্রথম লাইনটা বলে দেন, আলিফ বে তে সে জিম হে খে। হুজুর আমি জলঘরে যাচ্ছি বা বাজারে যাচ্ছি বা দোকানে যাচ্ছি, আপনি কি পড়ে গেলেন?
কোরআন শরীফ পড়ে গেলেন, এরকম 2-3 মাস করতে করতে আপনি অটোমেটিক কোরআন শরীফ পড়তে পারবেন। কিছু মানে লজ্জাবিহীন মানুষ আছে যাদের জ্ঞান কম, হালকা কম, বুঝেছেন, খুব কম না, হালকা কম। এইরকম ধরনের মানুষের টাকা হয়েছে, বাপের বেটা সোজা হজে গেছে, লজ্জা না থাকলে যা হয় তাই আর কি। হজে গিয়ে নবী রওজার কাছে বসে আছে, এত বড় ভুঁড়ি, বিরাট জামা, মাথায় টুপি, ডেরা দাড়ি, এবার বসে আছে। সবাই কোরআন শরীফ পড়ছে, লোক বলছে কাকা পড়ো হাজি, এরকম করছে। মানে কি, আমি কোরআন বিরোধী লোক, আমি কোরআন পড়তে জানি না, টাকা হয়েছে, গ্রামের লোক ঠেলা ঠকর দিচ্ছে, তাই কোন রকম এসছি। রাসূলুল্লাহ বলেছে যারা মদিনায় এসে সালাম দেয় আর কোরআন পড়ে, আল্লাহর কসম রাসূল বলছে তার গলার আওয়াজ আমি নিজেখানে শুনতে পাই। তাহলে আমার টাকায় লাভ কি, আর আমার ব্যবসায় লাভ কি, আর আমার জল করে লাভ কি হলো? মদিনায় গিয়ে যদি আমার জবানে রাসূলুল্লাহকে একটু কোরআন শোনাতে না পারলাম, হজে যাওয়ার 4 মাস 5 মাস আগে ফরজ হজের টিকিট হয়, 4-5 বার কিস্তি জমা দিতে হয়, কেন 2000 বা 5000 টাকা ইমামকে দিতে পারেননি? যে হুজুর এই 5000 টাকা আপনার দিচ্ছি, এই 5 মাস বাকি আছে এখন হজের, আমি যেন কোরআন শিখে আল্লাহর রাসূলের রওজায় গিয়ে আমি যেন কোরআন তেলাওয়াত করতে পারি। এত এত কোরআনের উপরে ঘৃণা কেন? যদি আপনি কোরআন শিখে মদিনায় যেতেন, রাসূলকে কোরআন শোনাতেন আপনার জবানে, আল্লাহর কাবায় কোরআন পড়তেন, জান্নাতুল বাকিতে কোরআন, জান্নাতুল রিয়াজুল জান্নাতে কোরআন পড়তেন, আল্লাহু আকবার, আপনি কোরআন পড়ে জানটা ঠান্ডা হতো। মক্কা থেকে ঘুরে এসে মসজিদে সবাই বলছে হাই সাহেব একটু নামাজ পড়াতে হবে আপনার, তো বলছে বাবা আমি জোহর আর আসরে পড়াই, মাগরিব এশা অন্য ইমামের পিছনে পড়ে দিতে হবে, আমার পিছনে যারা পড়তে চায় তারা যেন জোহর আর আসরে হাজির হয়ে যায়। মানে কি বলেন তো, বোঝে না তো ভাই, বলো যে ওই নামাজটা ও কিছু বলুক না বলুক, নিয়মিত চুপ করে দাঁড়িয়ে থাকলে শুধু হবে, কিছু বলার দরকার নেই, ওই নামাজটা পড়াবে। কারণ হাজি ভাই, ও হাজি সাহেব রে, অনেক হাজি সাহেব আছে বলে এ বছর যাব না, সামনে বছরে যাব। আল্লাহর কাবায় যাবার আগে কোরআন শরীফটা শিখেলেন, আল্লাহর কসম আপনার দোয়া কবুল হবে। আল্লাহর কাবায় যাবে, হাজরে আসাদে চুমা খাবে, রাসূলুল্লাহ রওজায় যাবে, নবী নবী করে কাঁদবে, আর রাসূলুল্লাহ রওজার পাশে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এই রকম যখন কোরআন শরীফ পড়বে, আল্লাহ রাসূল জানান তার গলার আওয়াজ আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনতে পাই। মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে যারা আমার কবর জিয়ারত করলো, বাদা ওয়াফাতি আমার ওফাতের পরে, ফাকান্নামা জারানি যে আমার জিয়ারত করলো ফি হায়াতি, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সে যেন আমার হায়াতে জিন্দেগিতে দেখা সাক্ষাৎ করে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি আপনার ভিতরে থাকে, সারা পৃথিবীর মানুষ আপনার কদর করবে রে। আমরা প্লাস্টিক না, আমরা কোন জায়গা না। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, কোরআন শরীফ এত বড় ক্ষমতা, কোরআনের এত বড় পাওয়ার, কোরআনের এত দাপট, ওই কোরআন যার সিনাতে থাকে জাহান্নামের আগুন তার সিনা পোড়াতে পারবে না। এই দুনিয়ার একটা কোরআনের হাফেজ ছেলে বহুবার ক্যাসেটে উঠে গেছে, আমি আজকে বলবো না, কারেন্টের আগুনে তার পোড়াতে পারে না। একদিন না, দুদিন না, পর পর 3 দিন চুল্লির উপরে তলা হলো, সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ হয়ে যাচ্ছে, আবার তলা হলো, আবার বন্ধ। ইঞ্জিনিয়ার এসে চেক করে দেখলো সব লাইন ঠিক আছে, কিন্তু এই লাশটা তলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে কেন? অবশেষে পড়াতে না পেরে এক সাইডে রেখে দিল। 20 দিনের মাথায় বাড়িওয়ালারা খবর পেল, আর
সে জায়গায় গিয়ে দেখতেছিল আল্লাহর কোরআনের হাফেজ রেলে কেটে মারা গিয়েছিল, আত্মীয় স্বজন খুঁজে পায়নি। 20 দিনের মাথায় গিয়ে দেখতে পায় আল্লাহর কোরআনের হাফেজ আগুনে পড়ে না, ওইভাবে প্লাস্টিকের ভিতরে টাটকা রয়েছে। জোরে বলো। ও ভাইরা বাবাজিরা, অনেকের বাড়িতে কোরআন আছে ভাবি পড়ো না, মোবাইল নিয়ে পাগল রে শোনা। ওই কোরআনের বদদোয়ায় আপনার সংসারে গজব আসবে, আপনার সংসারে আগুন লাগবে, স্বামী স্ত্রী অশান্তি হবে, ছেলে মেয়ে কঠিন কঠিন রোগে আক্রান্ত হবে, স্বামীর কঠিন ব্যামো হবে। যত কামাই করো সংসারে রাখতে পারবে না, তাবিজ নিলে কাজ হবে না, মিলাদ দিলে কাজ হবে না। সব তাবিজের বাপের নাম আমার আল্লাহ পাকের কোরআন। যে কোরআন অপমান করতো ঘরের আড়কাটে তুলে রেখে, সামসেটে তুলে রেখে, ইঁদুরে পায়খানা করে, আটশোলায় পায়খানা করে, মাকড়সায় জাল বেঁধে রেখেছি। আর নিজের টিভির টেবিলটা পরিষ্কার করো, এলসিডির কাঁচ পরিষ্কার করো, আর নিজের মুখ পরিষ্কার করো, নিজের মাথা পরিষ্কার করো, শ্যাম্পু লাগাও, কোরআন পরিষ্কার করো না, কোরআন খুলে দেখো না, ওই চোখ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আর যদি কোরআন সব সময় খুলে দেখো আর পড়ো, আল্লাহর কোরআন হলো জ্যোতি, আল্লাহর কোরআন হলো নূর, আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জিন্দগিতে যদি চ্যালেঞ্জ দিয়ে মরতে চাই, আমার কবরে আযাব হবে না, হবে না, হবে না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আমার কবরের আগুন জ্বলবে না, আমার কবরে সাপ আসবে না, আমার কবরের মাটি চাপ দেবে না, আমার কবরে মুকুর মারা ফেরেশতা আসবে না। তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমি আমার একটা মুজিজা রেখে এসেছি। ওই মুজিজার ভিতরে একটা সূরা আছে রে মুসলমান, ওই সূরাটার নাম হলো সূরা মুলক। আল্লাহর নবী জানান 29 পারা ওই সূরাটা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি কোন ব্যক্তি চ্যালেঞ্জ দিয়ে কবরের আযাব আমার হবে না, কবরের আগুন জ্বলবে না, কবরে কোনো কায়দার আযাব হবে না, কারণ আমি চ্যালেঞ্জ দিলাম আল্লাহর কোরআনের সূরা মুলক যদি প্রত্যেকদিন একবার করে এশার নামাজের পরে ওই মা বোন, ওই ভাই, ওই মুরব্বি আব্বা জান যদি প্রত্যেকদিন একবার করে তেলাওয়াত করতে পারে, ওর কবরের আযাব হবে না। ও কবরে যখন চলে যাবে, আল্লাহর নবী জানান সূরা মুলক ওর কবরের প্রহরী আর পাহারাদার হবে, কবরে কোন রকমের ফিতনা হতে দেবে না। জোরে বলুন। তাহলে সূরা মুলকটা সঙ্গে করে নিয়ে যাবেন। কে আছেন, কার হিম্মত আছে সূরা মুলক পড়বে প্রত্যেকদিন একবার করে এশার নামাজের পরে? একটা লোক আছে জলসায় যে আমি পড়বো একবার করে প্রত্যেকদিন, আল্লাহর কসম তার কবরে আগুন জ্বলবে না, কবরে আযাব হবে না। এই সূরা মুলক তার কবরের প্রহরী আর পাহারাদার। সাপের বলবে দাঁড়া, কবরের মাটি চাপ দেবে বলবে দাঁড়া, আর মুগুর মারা ফেরেশতাদের বলবে দাঁড়া, এখন এ ঘুমাবে, সব প্রশ্নের উত্তর আমি দেব, কারণ আমি রহমত আর তোরা গজব। রহমতের ক্ষমতা বেশি না গজবের? জোরে বলেন। তাহলে প্রথমে বলেছিলাম রহমত চান না গজব চান, আপনারা বলেছেন রহমত চাই, শেষে বললাম রহমত চান না গজব চান, ফের বলছেন রহমত চাই। একজন প্রত্যেকদিন সূরা মুলক পড়বেন এরকম একজন আছেন? কোরআন পড়তে পারেন না, হাতটা তুলি কোন আক্কেলে। ভাই কোরআন পড়ার কথা বললাম, খুব খারাপ লাগলো কি? আর কি হবে শোনেন, যদি এই যে ভালো করে বুঝলেন, যদি কবরে শান্তি পেতে চান শোনেন, আপনার ছেলের টিউশনি পড়ালেন, ইংলিশ পড়ালেন 2000 টাকা, অঙ্ক পড়ালেন 3000 টাকা, হিন্দি পড়ালেন 1500 টাকা, আপনি বাংলা পড়ালেন 2000 টাকা, ওই সঙ্গে 1 মিনিট করে 50 টাকা করে দিয়ে ছেলেটাকে যদি কোরআন পড়াতেন, তাহলে ওই ছেলেটা আপনার জানাজার ইমাম হতো। আল্লাহর কসম, মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, কিচ্ছু দরকার নেই। কোরআন শরীফ পড়বে, 5 ওয়াক্ত নামাজি হবে, জানাজার দোয়া টোয়া জানবে, ওই ছেলে আপনার জানাজার ইমাম হবে। বাপ হয়ে জাহান্নামে যাওয়ার খুব খুব শখ,
আল্লাহ বলছে বেটা তুই তোর বাপের জন্য দোয়া করবি আর এই বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় রে বাপ, ছেলেটাকে যদি একটু কোরআন শরীফ শেখাতাম, বিএ পাস করা ছেলেটা, উচ্চ মাধ্যমিক পাস করা ছেলেটা, ক্লাস 10 পাস করা ছেলেটা, হঠাৎ ইমাম নেই, হঠাৎ মুয়াজ্জিনও নেই, আপনার ওই ছেলে মসজিদে ইমামের কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার, যদি বাপের সঠিক মাথায় মেরেন ভালো থাকতো, মানুষের মেরেন থাকতো মাথায়, তাহলে ছেলেটা ওই 10 বছর মাধ্যমিক পাস করালো, 10 বছরের সঙ্গে 1 মিনিট করে যদি টিউশনি আকারে কোরআন শরীফটা জীবনে ঢুকিয়ে দিত, অন্তত বাপের ইন্তেকালের সময় মাথার দ্বারে বসে সূরা ইয়াসিনটা পড়ে শুনিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বেটা যদি বাপের মাথায় ইয়াসিন পড়ে ফুঁক দেয়, আযাব দূর হয়ে যাবে না? যাবে না?